হাতে একটু সময় রয়েছে, টুক করে ফোন নিয়ে আমরা রিলস দেখতে এখন অভ্যস্ত হয়ে উঠেছি। সে রান্না বান্না হোক বা ঘর সাজানোর জিনিস, রিলস দেখে অনেক আইডিয়া পাওয়া যায়। তবে এবার রিলস দেখে সাপ ধরার কৌশল শেখা, পরে সাপের কামড় খেয়ে জ্যান্ত সাপ ধরেই হাসপাতালে যেতে হলো। ভাবতে পারছেন কি পরিস্থিতি? সাপের কামড় খেয়ে জ্যান্ত সাপ ধরেই হাসপাতালে পৌঁছলো যুবক। কিন্তু আদৌ কি এটা উচিত? কি বলছেন সর্প বিশেষজ্ঞ বা চিকিৎসকেরা? বীরভূমের সদাইপুর থানার অন্তর্গত পানুরিয়া গ্রামের বাসিন্দা বাপ্পা দলুই দিন কয়েক আগে তিনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রিলস স্ক্রল করতে করতে দেখতে পান সাপ ধরার একটি ভিডিও। আগ্রহ নিয়ে পুরো ভিডিওটি দেখেন তিনি। ঠিক সেভাবেই পরেও আরও 2-3টি সাপ ধরার ভিডিও তার চোখে পড়ে, সেগুলিও দেখেন। আর এরপরেই গ্রামের রাস্তায় হাঁটার সময় হঠাৎ একটি সাপের গায়ে পা দিয়ে ফেলেন তিনি। পাল্টা সাপ ও যুবককে দেয়। এরপরই যুবকের কাজে লাগে রিল। ভিডিও দেখা টেকনিক কাজে লাগিয়ে জ্যান্ত সাপটিকে ধরে কৌটোয় ভরে নিয়ে যুবক চিকিৎসার জন্য চলে যায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এরপরে কৌটো থেকে বের করে সাপটি দেখাতেই কার্যত ভিড়মি খেয়ে যান চিকিৎসক। তার সঙ্গীকে বলেন সাপটিকে ফেরত নিয়ে যেতে। অন্যদিকে বাপ্পাকে ভর্তি নেওয়া হয় হাসপাতালে। তবে সাপে কামড়ালে চিকিৎসার স্বার্থে সাপ ধরে নিয়ে আসা সত্যিই কি প্রয়োজন? এ বিষয়ে কি বলছেন চিকিৎসক বা সর্প বিশেষজ্ঞরা? চিকিৎসক অনমিত্র বারিক ও রিজওয়ান অসীম জানান, এখন মানুষ আগের থেকে অনেক সজাগ হয়েছেন। এ ধরনের ঘটনা আগে প্রচুর দেখা গেলেও বর্তমানে তা অনেকটাই কমেছে। তবে আরও সচেতনতা দরকার, বিশেষ করে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে। সাপে কামড়ালে তার চিকিৎসা কোন সাপ কামড়েছে সেই ভিত্তিতে হয় না, উপসর্গের ভিত্তিতে হয়। এবং যে কোনো সাপ কামড়ালেই শুধু একমাত্র এভিএস। তাই কোন সাপ কামড়েছে তাকে চিহ্নিত করার বা তাকে ধরে নিয়ে আসাটা সময় নষ্ট করা ছাড়া আর কিছু নয়। এতে বিপরীত হতে পারে, যেমন এর জন্য সাপ আবার কামড় দিতে পারে, অথবা সাপ ধরতে গিয়ে দেরি হওয়ায় হাসপাতালে না পৌঁছাতে পারলে রোগীর মৃত্যুও পর্যন্ত হতে পারে। সাপ ধরার বা তাকে চিহ্নিত করার কোনো প্রয়োজন নেই। করণীয় একমাত্র রোগীকে মানসিকভাবে আশ্বস্ত করে এবং তাকে হাঁটাচলা না করতে দিয়ে দ্রুত পৌঁছতে হবে নিকটবর্তী সরকারি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। স্টেট জেনারেল হাসপাতাল, মহকুমা হাসপাতাল বা জেলা হাসপাতালেও পৌঁছানো যেতে পারে। সেখানে বিনামূল্যে চিকিৎসা করা হবে রোগীর, এমনকি পায়ে বাঁধনও দেওয়ার প্রয়োজন নেই। অন্যদিকে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সদস্য এবং সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস জানান, এখনও মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, যেটা একদিনে মুছে ফেলা সম্ভব নয়। তাই নিয়মিত প্রচার চালাতে হবে। সাপে কামড়ালে ওঝা গুনিনের খপ্পরে না পড়ে শুধুমাত্র হাসপাতাল যাওয়া ছাড়া রোগীর আর কিছু করণীয় নেই। সাপ ধরতে বা মারতে গেলে সময় তো অপচয় হবেই, রোগীর প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াতে পারে এটি। এছাড়াও এটা অপরাধও, সেজন্য শাস্তিও পেতে পারেন। দীনবন্ধু বিশ্বাস সর্প বিশেষজ্ঞ কি বলছেন শোনাবো আপনাদের। রিলস দেখে সাপ উদ্ধার করতে যাওয়া বা সাপ ধরতে যাওয়া, এটা মিল। আমাদের দেশে প্রতি বছর প্রায় 50 জনের উপরে এই ইয়াং ছেলে মেয়ে এটা করতে যেয়ে মারা যায়। সাপ উদ্ধার করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সাপ সম্পর্কে পড়াশুনো করা, সাপের সাইকোলজিটা জানা, তারপরে এবং এর সাথে সাথে সাপ উদ্ধার করার যে প্রশিক্ষণ সেটার দরকার, বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ। আর সেই সঙ্গে বন দপ্তর এবং বন্যপ্রাণ দপ্তরের অনুমতি, এইগুলোর পরেই তাকে সাপ উদ্ধার করতে যাওয়া উচিত। আর সাপ কামড়ানোর পরে তাকে হাসপাতালে ধরে নিয়ে আসা, সাপ ধরে নিয়ে আসা, এটাও খুব বিপজ্জনক। কোনো প্রয়োজন নেই, অহেতু মৃত্যুকে ডেকে নিয়ে আসা। যে সাপ ধরতে যাবে তাকেও তো সাপে কামড়ে দিতে পারে। সেই জন্য সাপ ধরে আনার কোনো প্রয়োজন নেই। সাপ দেখে হাসপাতালে চিকিৎসা হয় না, সাপের কামড়ের বিষক্রিয়ার লক্ষণ দেখেই হাসপাতালে চিকিৎসা হয়। ব্লাড ক্লটিং টেস্ট করা হয় এবং অন্যান্য যে সিমটম, সেই সিমটম রোগীর মধ্যে দেখা গেলে ডাক্তারবাবুরা চিকিৎসা করেন। সেই জন্য সাপে কামড়ালে 1 সেকেন্ড সময় নষ্ট না করে হাসপাতালে চলে যেতে হবে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা যদি না হয় মোটরসাইকেলে করে যেতে হবে, এবং সেটা যত তাড়াতাড়ি হয় তত ভালো। কোনোভাবেই ওঝা গুনিন বা অন্য কারোর কাছে যাওয়া ঠিক না। আমার সহকর্মী শান্তনু হাজরা তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। সাপের কামড় খাওয়ার আগেই মোবাইলে দেখছিল সাপের রিল, আর সেই রিল দেখার পরই কিন্তু
যখন রাস্তায় বাপ্পাদুলি বলে এক যুবক সে চলাফেরা করছিল, সেই সময় কিন্তু সাপের গায়ে পা পড়ে এবং সাপের গায়ে পা পড়তেই তাকে কিন্তু দেয়। সেই সাপকে কিন্তু ওই যুবক রীতিমতো সাপটিকে ঠিক রিলে যেভাবে দেখছিল যে সাপ কীভাবে ধরতে হয়, সেই রিলের কায়দাতেই সাপটিকে ধরে সিউড়ির যে সদর হাসপাতাল রয়েছে সেই সদর হাসপাতালে পৌঁছে যায়। তবে বাপ্পাদুলি জানিয়েছে যে তাকে এই কৌশল করার জন্য বিভিন্ন এলাকার বাসিন্দারা তাকে কিন্তু বিভিন্নভাবে কিন্তু মন্তব্য করে, কিন্তু তিনি বাপ্পাদুলি জানিয়েছে যে কোনো মন্তব্যই তোয়াক্কা না করে ঠিক সাপটিকে ধরে রিলে যে কায়দাতে সাপ ধরা হয়েছিল সেই কায়দাতেই তিনি বাপ্পাদুলি সাপটিকে ধরার পর জাড়ে পুড়ে একেবারে সিউড়ি যে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চলে আসে। এমনকি যেখানে কামড় দিয়েছিল সেই কামড় জায়গার উপর থেকে যেভাবে পায়ের বাঁধন বাঁধতে হয় সেই বাঁধনও বেঁধেই কিন্তু তিনি সুপার স্পেশালিটি হাসপাতালে যায়। যখন হাসপাতালে যায় তখন জাড়ে পুড়ে যে সাপটি কামড়েছিল সেই সাপটিকে যখন চিকিৎসকদেরকে দেখায়, চিকিৎসকেরা যে সিউড়ি হাসপাতালে যে চিকিৎসকরা রয়েছে তারা কিন্তু হতবাক হয়ে পড়ে। রীতিমতো এই ঘটনা বেশ চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়েছে এবং এই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতেও ভাইরাল হচ্ছে। কিন্তু যে সর্প বিশেষজ্ঞরা রয়েছে, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোলের ব্যুরোর সদস্য রয়েছে, তারা কিন্তু জানাচ্ছে যে সাপের কামড় দিলে কখনোই সেই সাপকে শনাক্ত করার জন্য কখনোই সেই সাপকে যে হাসপাতালে চিকিৎসকদের সামনে নিয়ে যেতে হবে তার কোনো নেই। কিন্তু এমনকি যেখানে বাঁধন রয়েছে সেই বাঁধনে কিন্তু নেই, প্রয়োজন নেই। সাপের কামড়ের জন্য প্রয়োজন হচ্ছে এভিএস। তো রীতিমতোই এই সমস্ত ঘটনা যাতে না করে দ্রুততার সাথে যে স্বাস্থ্যকেন্দ্র, যে এলাকায় স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যাওয়া দরকার। কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল থাকলে সেইখানে পৌঁছে দেওয়া দরকার। এটি হচ্ছে সাপের কামড়ের থেকে প্রতিকারের মূল উপায়, প্রাথমিক উপায়। রীতিমতো মানুষ যে এই যুবক যেটি করেছে সেটি একেবারে ভ্রান্ত ধারণা। এই ধারণা কিন্তু এখনও মানুষের মনে, অনেকের মনেই রয়েছে। এই যুবক কিন্তু রিল দেখে যে ঘটনা ঘটিয়েছে, সাধারণ মানুষ কিন্তু এর আগেও এইভাবে অনেকেই করছে। তবে এর জন্য প্রয়োজন হচ্ছে অ্যাওয়ারনেসের দরকার আছে। সাপের কামড় থেকে কিভাবে প্রতিকার পাওয়া যেতে পারে, কি প্রাথমিক পর্যায়ে কি করা উচিত, এই ধরনের মন্তব্য কিন্তু সর্প বিশেষজ্ঞ, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর সদস্যরা তারা কিন্তু এমনই মন্তব্য করছে। তবে বাপ্পাদুলি এই মুহূর্তে সিউড়ি সদর হাসপাতাল, সিউড়ি সুপার স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন রয়েছে। রীতিমতোই তার এই এহেন বুদ্ধিকে মানুষজন কিন্তু বিভিন্ন একাংশ কিন্তু তাকে সাধুবাদ দিচ্ছে, তার সাহসের সাধুবাদ দিচ্ছে। অন্যদিকে তাকে নিয়েও কিন্তু বিভিন্ন মন্তব্য করছে। তবে বাপ্পাদুলি স্পষ্ট জানিয়েছে কোনো মন্তব্যকে তিনি তোয়াক্কা না করে সাপটিকে প্রথমে ধরার পর জাড়ে পুড়ে একেবারে পায়ে যেখানে কামড় দিয়েছিল সেই কামড়ের উপর থেকে বাঁধন দিয়েই তিনি এই দুটি কাজ করার পর কিন্তু সিউড়ি সদর হাসপাতাল, সিউড়ি সুপার স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে কিন্তু চিকিৎসা করার জন্য চলে যান। রীতিমতোই যখন চিকিৎসকেরদেরকে দেখানো হয় এই সাপ তাকে কামড়িয়েছে, চিকিৎসকেরা সকলেই হতবাক হয়ে যায় এবং চিকিৎসকেরা বলে এই সাপটি এবার হাসপাতাল চত্বর থেকে নিয়ে চলে যেতে বলা হয়। তবে হাসপাতালে জারে করে সাপ নিয়ে আসায় বেশ চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়ে পড়ে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এই মুহূর্তে বাপ্পাদুলি সিউড়ি সদর হাসপাতাল, সিউড়ি সুপার স্পেশালিটি যে হাসপাতাল সেই হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।